আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে শীতের যে পিঠা আমরা সবাই পছন্দ করি। এটা আমার বাসায় আমার বাবু বলে ক্রিম পিঠা। তো পাটিসাপটা পিঠা বানাতে চলে আসলাম। চলে আসেন আমার রান্নাঘরে। দেখতে থাকেন সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। পাটিসাপটা পিঠা বানানোর অনেক টিপস আছে সেটা পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখবেন A to Z। সবাইকে অনেক, অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছি আমার রান্নাঘরে। চলে আসেন। আর সুন্দর, সুন্দর পিঠা বানানোর রেসিপি দেখেন। খুব সহজেই বানাতে পারবেন। আমি এখানে 3 কাপের মতো চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি যেটা সেটা নিয়ে নিলাম। আপনারা বাজার থেকে কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পাটিসাপটা পিঠা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেটে যদি বানান, চাল ভিজিয়ে বেটে যদি বানান সেটা বেস্ট রেজাল্ট পাবেন। যারা বাটতে পারেন সেই সুবিধা আছে তারা আমি বলবো বেটেই বানাবেন। আমি অল্প 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা, আটা যেটাই ইচ্ছা হয় সেটাই দিতে পারবেন। এটাকে একটু পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে আমি মিশিয়ে নেব। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিতে হয় ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুসুম গরম পানিটা নিয়ে নিয়েছি। পানিটা দিয়ে মেশাবো, ভালো করে মেশাবো। পানিটা দিয়ে ভালো করে মিক্স করার পরে আমি রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। এটা অনেকটা সুজির মতো। চালের গুঁড়িটা, সুজিটা যেমন ভিজিয়ে রাখলে সফট হয়, এটাও তেমনটাই সফট হবে। আস্তে আস্তে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকবেন সুন্দর করে। একবারে পানি দিতে যাবেন না, পরিমাণ মতো দেখে দেখে পানি দিবেন। পানিটা দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে একেবারে ভালো করে, অথবা হাতে চটকে নিতে পারেন। তারপরে এটাকে কিন্তু রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো, 1 ঘন্টার মতো। যদি বেশি সময় রেখে দিতে পারেন ভালো। আমার হাতে সময় নেই, আপনারা জানেন আমি অনেক বিজি থাকি, আমাকে বাইরে কাজ করতে হয়। তো এটাকে আমি রেখে দিলাম। দেখেন এই পর্যায়ে হয়ে গেছে। আমি আধা ঘন্টা পরে চলে আসছি, এমনটা সফট হয়েছে। আর এটাকে কিন্তু আমি রেখে দিব, আবার একটু মেখে নিয়ে রেখে দিলাম। তারপরে ব্লেন্ড করে নিলাম। দেখেন ব্লেন্ড করার পর টেক্সচারটা এমন আসছে। আমি এই জাগের মধ্যেই রাখবো, আমি এটাকে ঢেলে নিব না। দেখেন চামচে কীভাবে লেগে আছে। এতটুকু টেক্সচারটা ঠিক রাখবেন। আপনারা খেয়াল রাখবেন যেন টেক্সচারটা একেবারে ঘন না হয়ে যায়, একেবারে পাতলা না হয়ে যায়। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঠিকঠাক মতো পিঠা পেতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে একটু ময়দা অথবা আটা মিক্সড করতে হবে। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে উঁচু করে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। ভালো করে জাল করে নিতে হবে। এটা হচ্ছে ভিতরে যে খিসাটা বানাবো সেটা। আমি ঘি দিয়ে দিলাম। আমার ঘিটা কিন্তু ফ্রিজেই রাখা ছিল, জমে থাকে। তো ঘি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর চিনি দিলাম আমি উঁচু করে 3 চামচ। আর 3 বড় উঁচু করে চামচের 3 চামচ বা 4 চামচ আপনারা স্বাদ মতো দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান, যার বাসায় যেমন মিষ্টি হয়। এই পর্যায়ে এটা আমার পোলাওয়ের চাল বাটা ছিল, সেই বাটা চালটা আমি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন বাটা চালটা দেওয়ার জন্য, অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটার টেক্সচারটা সুন্দর করার জন্য, ঘন করার জন্য, এবং একটা স্মুথ ভাব আসবে। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে, ইভেন এটা বলক চলে আসতেছে। এটা আরেকটু ড্রাই করব, আঠালো আঠালো ভাব হওয়ার পর আমি নামিয়ে নিব। আর এটা নামিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এটা রেখে দিলে ভালো করে জমে যাবে। অবশ্যই ট্রাই করবেন রেখে দেওয়ার জন্য। আর জমে না গেলে কিন্তু আপনি এটা পিঠাটা বানাতে পারবেন না, ভালো লাগবে না। খিসাটা একটু আগে বানিয়ে রাখলে বেশি ভালো হয়। আর এখন কিন্তু তেমন একটা শীত আসে নাই, যেহেতু শীতের মধ্যে খুব অল্প সময়ে জমে যায়, রান্না করে নামিয়ে রাখতে রাখতেই জমে যায়। এটা আমি বানিয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মধ্যেই কিন্তু জমে গিয়েছে। আর এই পর্যায়ে আমার জাগের মধ্যেই ছিল এই যে যে বেটারটা বানিয়েছি চালের গুঁড়ি দিয়ে। আর এটার মধ্যে এখন আমি একটু গুড়, এটাকে আমি জাল করে নিয়েছিলাম খেজুরের গুড়। আমি ডাইরেক্ট গুড়টা দেই নাই, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো গুড়টা একটু ভিজিয়ে রেখে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম, সেটা এই পর্যায়ে মিশিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন, তাহলে পিঠার কালারটা একটু হোয়াইট কালার হবে। আর যদি গুড় দেন তাহলে একটা ব্রাউনি কালার হবে, সুন্দর হবে। আমি মিষ্টিটা দেখে দেখে স্বাদ দেখে দেখে দিচ্ছি। বেশি চিনি হলে ভালো লাগবে না, আবার কম হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। মিষ্টি আপনাদের স্বাদ মতো দিবেন। যে বানাবেন তার অবশ্যই সেইটা আন্দাজ আছে। দেখেন বেটারের ঘনত্বটা কতটুকু হয়েছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যদি মনে করেন পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আরেকটু অল্প করে 1 চামচের মতো আপনারা ময়দা অথবা আটা থাকলে অথবা কর্নফ্লাওয়ার থাকলে দিয়ে দিতে পারেন। এই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা রাখা যাবে না, তেলটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিব।
বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমি বলি সবটুকু খুলে বলি, চেষ্টা করি কেউ যেন নতুন যারা বানাবেন তাদের জন্য প্রবলেম না হয়। আর পুরাতন যারা তারা তো জানেন। আমাকে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিলাম। তেলটা রাখা যাবে না, তেলটা রাখলে এটা কিন্তু পিঠাটা আপনার উঠে আসতে চাইবে, ভালো লাগবে না। বেটারটা উঠে আসতে চাইবে এবং ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আমি বেটারটা দিয়েছি, দিয়ে একটু এটা স্কিপ করে গেছে। যতটুকু ভিতরে যে খিসাটা দেওয়া ততটুকু দিয়ে আস্তে আস্তে দুই পাশ থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এটাকে ফোল্ড করে নেবেন। আর এইরকম যদি চটজলদি পিঠাটা উঠে যায় তাহলে কিন্তু বানাতে খুব ভালো লাগে। একটু যত্ন সহকারে করলে কিন্তু খুব সহজেই ইজি এটা বানিয়ে নিতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমটা আমার স্কিপ করে গিয়েছিল। ক্লিক করলে অনেক সময় হয় না যে বাটনে ক্লিকটা হয় না, তো টাচ হয় না ভালো করে, তখন এটা আর উঠে না, তখন কিন্তু খুবই খারাপ লাগে। সো আমি আপনাকে আরেকটা দেখিয়ে দিলাম। দেখেন এটা কত সুন্দর হয়েছে। কতটুকু বড় করতে চান হাতের আন্দাজে করবেন। আর 2 মিনিট 3 মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু পিঠাটা হয়ে যায়। যে পাশটা এবড়ো থেবড়ো থাকে না সেই পাশটাকে আমি ফোল্ড করে নেব, তাহলে আর দেখা যাবে না। এভাবে খিসাটা ভিতর দিয়ে এই পাশটা থেকে আমি মুড়িয়ে মেরে ওইদিকে ঘুরিয়ে নিয়ে যাব। আপনাদের নিজের হাতের আন্দাজে করলেই কিন্তু বুঝতে পারবেন কতটুকু করলে সুবিধা হয়, সুবিধা মতো করে নেবেন। যারা আমার পাশে আছেন, যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করলে আমার ভিডিওটা রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। অবশ্যই আমার পাশে থাকবেন। দেখেন আমি কিভাবে সাইডটা দুই পাশ থেকে কভার করে নিলাম। তেল দিবেন, তেল দিয়ে আবার টিস্যু দিয়ে এটাকে মুছে নিতে হবে, যাতে তেল প্যানের মধ্যে কিছুতেই লেগে থাকে না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই পর্যায়ে এটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবেন ঢাকনা দিয়ে। দেখেন কত সহজে জলদি পিঠাগুলো উঠে যাচ্ছে, দিচ্ছি আর হয়ে যাচ্ছে। আমি বলবো আপনারা সবাই এত সহজেই পিঠা বানিয়ে নেবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার পাশে আছেন। প্লিজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। খিসাটা যদি একটু ভালো করে মন দিয়ে করেন, দেখবেন আপনার পিঠাটা খুব সহজেই ইজি হয়ে যাবে। আর বেটারটার মধ্যে বললাম একটুখানি গুড় দিবেন অথবা চিনি দিবেন, একটু লবণ দিবেন, একটুখানি ময়দা দিবেন। এইভাবে বেটারটাকে তৈরি করে নেবেন সুন্দর করে, তাহলে বেটারটা চট জলদি উঠে যাবে। আমার পিঠাগুলো বানিয়ে নিলাম, এতগুলো পিঠা আপনাদের সব আমি কয়েকটাই বানিয়ে দেখালাম যাতে সহজেই করে নিতে পারেন। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, কতগুলো পিঠা হয়েছে। মাত্র 3 কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো পিঠা বানিয়ে নিলাম। আমি তো আরও 2টা খেয়ে নিয়েছি, টেস্ট করেছি প্রথমগুলো কেমন হয়। তো যারা পাশে আছেন, যারা আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি বলবো শীত চলে আসছে, খুব সহজ কিন্তু বানানো, আপনারাও করে খাবেন সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার সকল বন্ধুরা আমার ভিডিওটা কেমন ছিল, আমার পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক দোয়া দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। আমার বাবু এটার ভিতরে ক্রিমটাকে এই পিঠাটাকে সে ছোটোবেলায় ক্রিম পিঠা বলতো। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা করে খাবেন, আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন ছিল। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।